কোড দেখা আর এই যে কোড এই প্যাডিং নিয়ে করছি এইগুলা ওকে কালার ব্যাকগ্রাউন্ড কালার যেগুলা এগুলা আপার কেস করছি এই যে মিডলে আনছে এইগুলা এইগুলাই আর সাইডে তার এই ইটনা কাজ প্যাডিং মার্জিন এগুলা এই বক্স মডেল এটা ওকে আর এত সহজ জিনিস থাকতে স্যার কি শিখছি স্যার আরে ওইটা শিখছো এখন বিদায় স্যার তো এটা সহজ মনে হইতাছে নাহলে কি মনে হইতো এখন মনে হয় স্যার এইগুলাতে তো একদম সহজ লাগবে সময় লাগবে না একটা ওয়েবসাইট বানাইতে সেটাই কিন্তু আমাদের বেসিকটা জানতে হবে এই কারণে কারণ হচ্ছে কি এই জায়গাতে তো একবারে সব করা যাবে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের নিজেদের করে নিতে হয় এই কারণে আমাদের বেসিকটা জানাটা খুব জরুরি বেসিক আবার স্যার রিভিশন দিতেইছি আবার হ্যাঁ বেসিকটা রিভিশন দিবা যখনই সময় পাবা ওইটা রিভিশন দিবা তাহলে অনেক ক্লু পাবা প্রথম অবস্থাতে কোনো ক্লু পাবা না আস্তে আস্তে যখন বেশি মুখস্থ হয়ে যাবে তখন তোমার কাছে কোশ্চেন আসবে যে এটার পরে এটা দিলে কি হইতো জি স্যার এখন বুঝতে পারবো স্যার এই জিনিসটা কেমনে কি হয় হুম ফার্স্ট টাইম তো এতটা বোঝা হয় নাই আমার সেটাই সব বললাম স্যার ওকে সমস্যা হয় নাই আর টেমপ্লেটের কি অবস্থা টেমপ্লেট তো স্যার শেষ দিতে একদিন আগেই আচ্ছা কালকে তো স্যার স্যার আমারও দেখা শেষ। সব বললাম গুড দেখাও দেখাও কাজ শেষ ইয়াতে মেসেঞ্জারে ইয়া দাও তো মেসেজ দাও তো সব কি খাইতে যায় ঘুমাই গেল নাকি স্যার মেসেজ দিছি তো স্যার সবাই আসার কথা বলছি সাগর দেখাও স্যার কি দেখাতে আমি চাইছো দেখাবো। হ্যাঁ দেখাও স্যার প্রথমে কয়েকদিন দুইটা দশে শুরু হয়েছে তো এখন সবাই মনে করে 2টা 10এই শুরু হবো হ্যাঁ এটার জন্য কি আমার পিসি রিস্টার্ট দিতে এরকম সময় সময় নিত যার লিগে কি যে হুম। মাঝে মধ্যে যেমন হচ্ছে আজকে ওদের ভিডিও আগে শেষ হয়ে গেছে মানে আপলোড হওয়া ঠিক আছে আপলোড হইতে হইতে মাঝে মধ্যে ধরো যে আচ্ছা 2টা বা 2টা 5 বেজে যায় এখন তো ওইটা বন্ধ করে এটা চালু করা যাইতেছে না তো পরে এটা অফ হইলে তারপরে ওইটা রিস্টার্ট দেওয়া হইতো পিসি মানে ল্যাপটপ রিস্টার্ট দিতাম তারপরে তোমাদের ক্লাসে এই কারণে লেট আচ্ছা হইতো যেমন সকালেরটাও মাঝে মধ্যে লেট হয় দেখা যায় যে তোমার ওই যে সকালবেলা কাজ করার পর রিস্টার্ট দেই বা কিছু সময় একটু অফ রাখি স্যার এই আমার টেমপ্লেট। ও এটা তো না, ওইটাই। হ্যাঁ সাগর একটু অবসল বিয়ে শাদী করছো সাগর এই স্যার আবার তো এই অবস্থায় আছে, অ্যানিমেশন একটা ইউজ করি না। অ্যানিমেশন তো ইউজ করার দরকার নেই। বললাম বিয়ে শাদী করছো কিনা করছো মনে হয় না স্যার, কোনো আওয়াজ না স্যার, তাই কপালে বউ নাই। কপালে বউ নাই বউ কি কপালে আর থাকবো বলার মধ্যে কনফিডেন্স কম হ্যাঁ মানে আশেপাশে ঘুরতেছে করি নাই স্যার। গুড করে ফেলো তাড়াতাড়ি দিলেই হবে জীবনে আছে কি মেয়ে
স্যারের কথা এরপরে শুনে কি শরম দেখাবা? পাইছে, বাইরে গেছে। না ওর যে এত ইন্টারনেটের অবস্থা বেগতি। সৈকত কি অবস্থা তোমার? জি স্যার, দেখাচ্ছি। হ্যাঁ দেখো। পাঁচে তো তেমন কিছু নাই স্যার, এই যে এই পর্যন্ত করছি আমি। শওকত ভাই, ডোনাল্ড ট্রাম্পরে সরাবেন না, উনি তো হাইরা গেছে। ডোনাল্ড ট্রাম্প না ভাই, এটা ওইরকম দেখা যায়। থাকতে থাকুক আচ্ছা স্যার, এটা এর কি করছি আর কি। অবস্থা তোমার? তার নাম কি বলে? টেমপ্লেট? টেমপ্লেট তো দেখে দিচ্ছি স্যার। এই তো ম্যাক্সিমাম হয়েছে। CSS হয়েছে স্যার কতগুলা? দেখি। এসএস তো অনেক স্যার, 400-র উপরে লাইন। আরো কমাইতে হবে, চেষ্টা করতে হবে আরো কত কম করা যায়। জি স্যার, 474-75 লাইন। তারপরও খারাপ না, মোটামুটি অল্পই আছে। অনেকে তো খালি মানে প্রত্যেক মানে স্টেপে স্টেপে সিএসএস দিয়ে বইরা ফেলায়। জি স্যার। ওকে জি স্যার। টাইম দেখাবো? হ্যাঁ দেখো। স্যার আমি ক্লাস 5 এবং 6 স্যার দুইটাই করছি স্যার। স্যার এই পর্যন্ত নিয়ে আসছি। Good. আপনার ইমেজে মনে হয় একটু সমস্যা আছে। আমার ইমেজ ছোট, আমি ওই একটা ইমেজ থেকে এটা কাটছিলাম, মানে ইমেজের সাইজটা ছোট। পোর্টফোলিওতে দেখ কত নাম্বার 5 এই তো ঠিক হবে, পরেই ঠিক হবে। না না, আমার ইমেজের সাইজে ছোট স্যার। 5 এ তো কি দেখাবো স্যার, ওটা তো শুধুমাত্র আপনি দেখাইছেন। সেটা দেখেছি, সমস্যা নাই। আর ইয়া তো আমার টেমপ্লেট। স্যার আমি তো টেমপ্লেট একটু দেরি হয়েছে, আমি স্যার করতেছি স্যার, প্রায় শেষের দিকে মোটামুটি। স্যার এটা 4 টেমপ্লেটটা দেখাচ্ছি। স্যার কেবল এতটুকু করছি স্যার, যেগুলো সাজাইছি এখনো পর্যন্ত স্যার বসাই হয় নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ করো, সমস্যা জি স্যার, হয়ে যাবে তো শুক্রবার ভালোভাবে শনিবার বোঝার স্যার। চেষ্টা করো যদিও। জি স্যার, শুক্রবারে স্যার জমা দেবো, এই শনিবারে জমা দেবো স্যার, ইনশাল্লাহ নিয়ত আছে। ওকে সরি স্যার, নেট চলে গেছিল। আচ্ছা স্যার আমি দেখাবো এখন। হ্যাঁ দেখাও। এই গো, এই হচ্ছে স্যার আমার পেজের অবস্থা এখন। এই কালারটা ইউজ করছি স্যার। আপনার তো আলাদা, আমাদের সাথে মিল নাই। হ্যাঁ, আমাদের সাথে কারোর সাথে মিল নাই। কানে লোক এরকম উল্টা পাল্টা এই যে আঙ্গুরে তোমার পিছে ওটা ফেলাইতে আপডেট একটা হয়ে জান গেছে গিয়া। দেখছো? তোমার ওটার জেড ইন্ডেক্স হেডের
হেডারের জেড ইন্ডেক্স দেওয়া হয়নি তাই। এটাই স্যার। হ্যাঁ, আরে হেডার হেডার না, এটা নামাও হালকা, ও একটু নামাও, দেখবা যে এই যে এবারে উঠাও, এই যে দেখছো উপরে যে জায়গা, এই যে দেখছো ইমেজ গুলো যে উপরে দিয়ে যাচ্ছে ট্যাব মেনুর উপর দিয়ে। স্যার। হ্যাঁ হ্যাঁ, সো এই জন্য কি করতে হবে, হেডারের মধ্যে যে ফিক্স যেটা ইউজ করছো সেটার মধ্যে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। জেড ইন্ডেক্স 10 ইউজ করো তাহলেই হবে। এই এই মিসগুলো স্যার এর জন্য ওইটাই। এটারে জেড ইন্ডেক্স ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে। হেড এটা সিএসএস এ সিএসএস এ কই হেড কই HTML জেড ইন্ডেক্স জেড ইন্ডেক্স স্যার কি দিব? দশ দেন। ও এখানে এটা ওইখানে চলে গেছে। বাইরে গেছে গা। এ- এই হচ্ছে কাহিনী। জেড ইন্ডেক্স এর মান বসাও, হয়নি তো? ভুলেছি তো। ও হ্যাঁ। হ্যাঁ, 10 দাও, 10 কত দিয়া স্যার? 10 দাও, 10 10 দিলেও হয়। যে কোম্পানির যে ইটা লেখছেন ওটা ক্লোজিং হয় নাই, কোম্পানির যে এটা ওই যে ওইটার ভেতরে ঢুকে পড়ছিল। হ্যাঁ, ক্লোজিংটা অফ করো, রাইট। যাও এবার রিলোড দাও, তাহলে এবার যাওয়ার কথা। এবার লেখা হ্যাঁ স্যার ছোটখাটো এখন ফুয়ার। হয়েছে। তা ছোট ছোট প্রবলেমের জন্য অনেক বিশাল একটা সমস্যা ইয়ে যায়। ঠিক আছে। স্যার আমি কি নিচে নাই ওটা দেখ। এখন স্যার এই প্রজেক্টটা স্যার শুরু করব কে কে ভাই? ওই নাকি বেস 9 এর প্রজেক্টটা? দরকার নাই আপাতত, ঠিক আছে? একটা তো করছই, কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা বলো। স্যার হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি আপনার দোয়ায় কিছু স্যার একটু বেশি ব্যবহার হয়েছে, কিন্তু স্যার মানে বুঝি কিছুটা। জিরো তাই? থেকে যে এখানে আসতে পারতাম কল্পনা করি নাই। সমস্যা নেই ইনশাআল্লাহ। মোহন লেগে ভাই থাকলে আরো কেমন ভালো আছেন? কিছু করা সম্ভব। ঠিক আছে? জি স্যার দোয়া রাখেন। ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরে স্যার। কে দেখাবা? স্যার একটা হ্যাঁ একটা বলো। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। মানে শিক্ষকতাই তো পেশা হয়ে গেছে, ওই অ্যাসাইনমেন্ট গুলা স্যার ওয়েবসাইটে রাখবো? আমার যে পার্সোনাল একটা সাইট আছে ওইখানে। রাখো। ওকে স্যার, আহ, থ্যাংক ইউ। এরপরে কে দেখাবা? নিতাই, কি অবস্থা তোমার? নিতাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হোমওয়ার্ক স্যার একটা করছি, দেখাও আর স্যার দেখি এই যে কি টেমপ্লেট, করছো। আর স্যার টেমপ্লেটটা স্যার ওইটা এইচটিএমএল এর কোড গুলা করতেছি স্যার, ওই পর্যন্ত কিছু করতে পারি নাই। শোনো, এই যে ল্যাপটপটা তোমরা একটা কাজ ছিল তো। করতে পারো, যে রাত্রেবেলা একটা গ্রুপ বানাইতে পারো, যে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমরা ডিসকাস করবো আর আমাদের প্রবলেম সলভ করবো, এরকমও করতে পারো। স্যার দেওয়ান বাইরে কিছু বলেন। কালকে স্যার গ্রুপের জন্য বানাইছে স্যার নতুন করে গ্রুপ, আর কেউ আসে নাই। ছি 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 ছি। তাহলে এই হইলো, আমার কি স্যার আমি করবো, প্রমাণ, আমি তো আছিলামই স্যার, আমি আছিলাম। সো প্রত্যেককে 9টার তারপরে কি দিকে, আসছে? আমি প্রায় 11টা পর্যন্ত আছিলাম। সে তো যারা যারা থাকবা মানে বলবো যে যাদের যাদের প্রবলেম এই 9টা থেকে 11টার মধ্যে আসলে আমরা সলভ করবো সবাই মিলে।
ডিসকাস করো, তারপরে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন রিসোর্স আছে সেগুলো নিয়েও, যদি এখন ঘাটতে বলবো না, মানে বুটস্ট্র্যাপটা শেষ হলে এরপরে তুমি ঘাটো, সারাদিন লাগায় ঘাটো, কোনো সমস্যা নেই। কারণ তোমাদের লেভেলটা জানা হয়ে গেছে, এখন তোমরা ইউটিউবের গুলো দেখলেও বুঝবা। বুঝতে পারছি? মাথার উপরে দেওয়া যাবে না। স্যার স্যার এরকম হলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, কিন্তু আমি তোমরা তো যাও না। আপনার গ্রুপে অ্যাড হইন, সমস্যা নাই। আমি গ্রুপ খুলছি তো, আমি সবাই লিংক দেওয়া হয়ে গেছে। ওকে, তো নিতাই দেখাও, যতটুকুই করছো দেখাও। স্যার স্যার একটু দেরি হবো। একটু দেরি হবো? দেরি হবো কে? স্যার 2 মিনিট দেরি হবো। স্যার এই যে মডেম স্যার কানেক্ট করা লাগে তো। আচ্ছা, আর সৈকত তুমি দেখাইছো? সৈকত কে আছো? আর তানভীর দেখাও কি অবস্থা তোমার? বীর, তানভীর, হ্যাঁ? স্যার গ্রুপ বীর লিংক চ্যাট বক্স দিয়ে দিছি স্যার, যার যার ইচ্ছে তাই হবে। শোনো, যার ক্ষুধা সে মেসেঞ্জারে ঠিকই তোমাদের নক দিবে। জি স্যার, তারপর দিয়ে দিলাম, অনেকে জানে না। এগুলা করবা, ডিসকাস করলে ভালো। এই তানভীর কি আছো? এক হইয়া যে কই চলে যায় আমি নিজেও বুঝি না। অ্যাড হয়েছে ঠিকই, কিন্তু মনের কাছে নাই। ছোট বাইরে বসে থেকে গেছে কিনা আবার। তুই দেখ আমি আইতে আছি। আচ্ছা, সবার আর কারো কোনো প্রবলেম না থাকলে আমরা আমাদের লেসনে চলে যাব, বক্স মডেলে। আজকে আমাদের টপিক স্যার হচ্ছে বক্স মডেল। খুবই মজার, বেশি স্যার, আমি স্যার দেখাইতাম কিন্তু কাজ করতে পারি না আজকে। উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দিয়ে তারপরে কাজ করতে হবে, আমার কম্পিউটারে আচ্ছা, ঝামেলা করতে তোমাদের এই যে কাদের কাদের ফাইবারের অ্যাকাউন্ট দেওয়া হয় না এখনো? ফাইবারের অ্যাকাউন্ট স্যার। আমারটা দেই নাই স্যার, কিন্তু অ্যাকাউন্ট খুলছি স্যার কালকে। আচ্ছা, দিয়ে দিও। জি স্যার। আচ্ছা, তাহলে আজকের টপিকে চলে যাই। মৌসুমী, তোমার কি কোনো কিছু জানার আছে? না স্যার, আপাতত নাই। ওকে, তাহলে আমরা আমাদের টপিকে চলে যাই আজকে। আমরা তো বেসিকের বক্স মডেল অলরেডি দেখছি, তাই না? তো আজকে আমরা বুটস্ট্র্যাপের বক্স মডেল দেখব। তো আমি জি 17 স্যার। নাম্বারটা কপি পেস্ট করে নিতেছি। বক্স মডেল, দেন আমরা মূলত কাজ করব ইউটিলিটি নিয়ে। এটাকে দিই, স্টার্টার টেমপ্লেটটাকে কপি পেস্ট করলাম। ইউটিলিটি, আচ্ছা না, এটা বক্স মডেল দেখতে তোমাদের। যদি বক্স মডেলে আমাদের এই যে টেস্ট করার কিছু নাই, ডাইরেক্ট অ্যাড করব। আমি শুধু লিস্টটা করি বক্স মডেলে, তাইলেই হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার এখন দেখাবো? দেখাবা? আচ্ছা দেখাও, তোমাদের দেখে নিই। দেখেন স্যার। স্যার চ্যাট বক্সে দিয়ে দিছি লিংক। আচ্ছা ঠিক আছে, গুড। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে, ফাইবারে যে ডিসক্রিপশন দিছি স্যার, এগুলা আমি দিছি আলাদা আলাদা করে মানে সাজায়া, কিন্তু স্যার এটা মানে একসাথে থাকে। একদম প্যারাগ্রাফের মতো শুধু হয়ে গেছে এটা। ঠিক আছে, সব স্যার 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 লেসন 1। ওকে। আর স্যার এডুকেশন স্যার কি অ্যাড করব বুঝলাম না, ওটা অ্যাড করি না এখনো। আচ্ছা,
এডুকেশন দিবা, তুমি কিসে পড়ো? স্যার এখন তো আমি অনার্স পড়তেছি, এখন অনার্স অনার্স দেখো দিতে যে পারলাম না তো বিএ, কি দেবো। বি আর্টস বা কি আছে কিনা সেটা দেখো। অনার্স কি হিসেবে স্যার কাউন্ট বিএ আছে? আছে কিন্তু স্যার এটা তো শেষ হয় নাই, শেষ না হলে তো স্যার ওই বছর এড করা যায় না, কোন সালে শেষ করছি এটা এড করতে বললে। ও তাও তো ঠিক। ঝামেলা। স্যার স্যার রিলেশন 1টা করতে পারছি। Good. বুঝতে অসুবিধা গ্রিডটা? না স্যার, অসুবিধা হয় নাই। আচ্ছা। আর টেমপ্লেটে কি করছিলা? স্যার টেমপ্লেটের HTML এর কাজটা শুধু স্যার এই যে করছি, স্যার এইটুকুই। আচ্ছা, ঠিক আছে, অনেক করো। পিছিয়ে গেছি স্যার। কোনো সমস্যা নেই, পিছিয়ে গেছো আবার আগে আসবা। কালকে শুক্রবার আছে, কালকেও কাজ করবা, সমস্যা নেই। স্যার এখন স্যার একটু কষ্ট করছি। ঝামেলা তো কালকে আঙ্গনে শুক্রবারে কারণ থাকে না। তাই? স্টপ করবো। জি স্যার। এটা কেমন এলাকা ভাই? স্যার স্টপ করবো। হ্যাঁ, স্টপ করো। কারেন্টও ছুটি নেয়। ওরও তো ভাই এটা আনকমন এলাকা। তাই? সরকারি সিটি। তো আমরা বক্স মডেল সম্বন্ধে জানবো। সো বক্স মডেলের সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্যাডিং, তাই না? আর প্যাডিং সম্বন্ধে তো জানি। ও তিনি আবার ঝামেলা। তো আসতেছে না, ঠিক কপি করে নিয়ে একটু কুইজ পাওয়া যাবে ইন্ডেক্সের মধ্যে কি পাওয়া যায়। হঠাৎ হঠাৎ কাজ করে, হঠাৎ হঠাৎ কাজ করে। স্যার যে মার্জিন টপ পি স্যার। কি বুদ্ধি। তো প্যাডিং ক্লাসেস এর মধ্যে নরমালি বুটস্ট্র্যাপ প্যাডিং কে রিপ্রেজেন্ট করে পি নামে। কি নামে? পি। অলওয়েজ পি। ওকে। সো এটার মধ্যে যখন আমরা নরমালি যেটা ইউজ করি ডট পি, ঠিক আছে, ড্যাশ হচ্ছে 0, তার মানে হচ্ছে প্যাডিং লেফট, প্যাডিং টপ, রাইট, বটম, লেফট সবগুলাই কি হয়ে গেছে? 0। তো এরকম ভ্যালু আমরা 0 থেকে 5 পর্যন্ত দিতে পারি। 0 থেকে 5 পর্যন্ত মানে চারদিকে আমরা প্যাডিং দিতে পারি 0 থেকে 5 পর্যন্ত। এখন এটার ভ্যালুটা কি? এই যে 0 থেকে 5 বললো, এটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? তো 0 মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে 0 পিক্সেল। ওকে। আর 1 তাহলে কত রিপ্রেজেন্ট করে? 1 রিপ্রেজেন্ট করে 0.25 REM। আর 0.25 REM মানে হচ্ছে কত? 1 REM সমান হচ্ছে 16 পিক্সেল। 4 পিক্সেল। ওকে। 1 REM ইকুয়াল 16 পিক্সেল। পিক্সেল। ওকে, এটা অনেক আগেও বলছি তোমাদের। তো 0.5 REM মানে হচ্ছে কত? 25 REM মানে হচ্ছে 4 পিক্সেল। 4 পিক্সেল। জি স্যার। তাহলে 2 কত রিপ্রেজেন্ট করবে? 2 রিপ্রেজেন্ট করছে 0.5 REM। তাহলে 0.5 REM মানে হচ্ছে কত? 8 পিক্সেল। 8 পিক্সেল। ওকে। তাহলে 3 কত রিপ্রেজেন্ট করবে? 1 REM। 1 REM। ওকে। তাহলে 1 REM মানে হচ্ছে 16 পিক্সেল। 16 পিক্সেল। তাহলে 4 কত হবে? 1.5 না কত? 1.5 REM মানে হচ্ছে 24 পিক্সেল। আর লাস্ট ওয়ান হচ্ছে 5। এটা কত রিপ্রেজেন্ট করে?
3 পিক্সেল কি 3R DRAM 3RE 48 তো এটা হচ্ছে 48 48 পিক্সেল। নরমালি আমাদের এর চাইতে বাইরে বেশি ইউজ হয় মানে করা পড়ে না, তবে কিছুটা তো থাকবেই। ধর যে আমাদের ওয়েবসাইটের প্রায় 80% কভারেজ দেয় এতটুকুর মধ্যে, তারপরে এক্সট্রা কিছু লাগে সেটা আমরা বানাই নিই, ঠিক আছে? জি স্যার। তো আমরা 0 থেকে 5 ইউজ করতে পারবো, ঠিক আছে, প্যাডিং এর বেলায়। এখন আমরা চাইলে প্যাডিং এর শুধু প্যাডিং টপ দিতে চাই, তাহলে কিভাবে ইউজ করব, রিপ্রেজেন্টটা কিভাবে হবে? তখন লিখতে হবে আমাদের পি, সাথে লিখে দিতে হবে টি, মানে হচ্ছে প্যাডিং টপ টপ আমাদের এটা না, প্যাডিং টপ টপ। তো আমরা চেয়ে দিলাম 0 থেকে 5 পর্যন্ত যাবে। ঠিক সেম আমরা যদি প্যাডিং এর রাইট নিতে চাই তাহলে পি আর, তারপর যদি আমরা বটম নিতে চাই পি ডি, বি এছাড়া যদি আমরা লেফট নিতে চাই পি এল। মানে প্রত্যেকটাই কি আমরা দেখো যে কত কিছু লেখা লাগতো, সেই জায়গাতে আমরা কি শুধু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে। এখন যদি আমরা রাইট এবং লেফট চাই তাহলে কি করব, তখন আমরা লিখে দেব এক্স, কারণ এটা কি হরিজন্টালি আছে, তাই না? জি স্যার। তো তোমার এক্স অ্যাক্সিস বরাবর কি আছে বলো, দেওয়ার। জি স্যার। তোমার শরীরে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে? স্যার হাত আছে দুইটা। রাইট, দুইটা হাতই আছে, ঠিক আছে। এটা দুই পাশে আমরা কি এক্স অ্যাক্সিস বরাবর উঠানামা করাই। আর আমাদের শরীরের কোন পার্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর? হাত থেকে পা। রাইট, মাথার পা, ঠিক আছে। এটা হচ্ছে কি ওয়াই স্যার। অ্যাক্সিস বরাবর। তো মানে হচ্ছে এটা হচ্ছে কি টপ বটম, আর এটা হচ্ছে কি রাইট লেফট। লেফট। ওকে, তো এই কয়টা ইউজ আমরা নরমালি আমাদের দরকার পড়ে। খেয়াল রাখতে হবে প্যাডিং কখনো নেগেটিভ মার্কস নেয় না, ঠিক আছে। না তো আমরা দিয়ে দিলাম নেগেটিভ that marks doesn't accept. তো আবার কি accept তো বুঝেছি না। ওকে, তো এখন আমরা তো এটা ইউজ করতে পারি, সাথে হচ্ছে আমরা চাইলে ব্রেক পয়েন্টও ইউজ করতে পারি। কি করতে পারি? ব্রেক পয়েন্ট ইউজ করতে পারি। তো কিভাবে ব্রেক পয়েন্টটা, তো আমরা যেটা লিখলাম, লেখার পর আমাদের আবার স্কোপ দিয়ে, তো আমরা এই যেতে দিতে পারি এসএম থেকে এক্সেল পর্যন্ত, এসএম থেকে এক্সেল। সবসময় মনে রাখতে হবে প্রপার্টির প্রথম যে ইয়াটা থাকে, সিএসএস এর প্রপার্টির প্রথম যেটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে সিএসএস প্রপার্টির নাম, ঠিক আছে। এবং শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কি ভ্যালু। আর এই দুইটা মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট, মানে আমাদের মিডিয়া। চললাম, মনে থাকবে? জি স্যার। তো আমরা যদি টপে যদি চাই এসএমএ থাকবে গিয়া 5, তারপরে যদি আমরা চাই যে এর উপরেরটা এমডি তে থাকবে 4, এগুলো সব দেওয়া সম্ভব, মনে থাকবে? জি স্যার। ঠিক সেম হচ্ছে মার্জিনের বেলাতে। এটা পুরোটা আবার এক্সাম্পল এই কারণে দেখানোর দরকার নেই, কারণ আমরা অলরেডি প্যাডিং মার্জিন অনেক ব্যবহার করে আসছি, আমরা জানি, ঠিক আছে। এখন আমরা রিয়েল টাইম করব মার্জিন ক্লাসে। তো মার্জিন ক্লাসের মধ্যে তারা মার্জিনের জন্য অ্যাসাইন করে এম, নাম কি এম। ওকে, তো এই যেহেতু যত মার্জিন তো নেগেটিভ মার্ক নেই না। হ্যাঁ, তো এই যেহেতু মার্জিন 0 থেকে 5 পর্যন্ত কাউন্টডাউন করতে পারবে, তার মানে হচ্ছে টপ বটম লেফট রাইট সব কি মার্জিন 0 থেকে। এটাও ঠিক সেম ব্রেক পয়েন্ট আছে, এটাও মার্জিন টপ করা যায়, মার্জিন রাইট করা যায়, মার্জিন বটম করা যায়, মার্জিন লেফট করা যায়, মার্জিন এক্স অ্যাক্সিস করা যায়, মার্জিন ওয়াই অ্যাক্সিস করা যায়।
আর সুবিধাটা হচ্ছে মার্জিনে আরেকটা ভ্যালু আছে যেটাকে বলা হয় এম অটো। নাম কি? এম অটো। অটো। ওকে, অটো এবং নেগেটিভ মার্কসও অ্যাড করা যায়। তো নেগেটিভ মার্কসের জন্য আমাদের যে কাজটা করতে হবে, ডট এম দিলাম, দেওয়ার পর ড্যাশ, নেগেটিভের জন্য এন লিখতে হবে, এন। এন এর পর হচ্ছে আমরা এই যেতে 0 থেকে 5 পর্যন্ত ইউজ করতে পারি। মনে থাকবে? জি স্যার। ওকে, এবং প্রত্যেকটাতে আমরা চাইলে ব্রেক পয়েন্ট ইউজ করতে পারি। মনে থাকবে যে ব্রেক পয়েন্ট কিন্তু সবগুলোর জন্য কাজ করে। ওকে, এই ব্রেক পয়েন্ট কিন্তু এগুলোর জন্য কাজ করবে। এখন হচ্ছে আমাদের নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে বর্ডার। তো চলো আমরা দেখে আসি আসলে মার্জিন প্যাডিং যে এত বগর বগর করলাম, বগর বগরের জায়গাটা কোন জায়গায়, তাই না? গেট বুটস্ট্র্যাপ ঢুকলাম, দেন হচ্ছে ডকুমেন্টেশন, দেন হচ্ছে ইউটিলিটিস। ওকে, এর মধ্যে যদিও প্রথমে বর্ডার, আমরা এটাতে একটু পরে আসতেছি। আমরা ঢুকবো কি এই জায়গাতে স্পেসিং। নাম কি? স্পেসিং। সবসময় মনে রাখতে হবে স্পেসিং। আমাদের যদি প্যাডিং মার্জিনের কোনো ঝামেলা হয় আমরা এই স্পেসিং এর ভিতরে ঢুকবো, ঢুকলেই আমরা সহজেই বুঝতে পারবো। যে দেখছো মার্জিনের জন্য এম আর প্যাডিং এর জন্য কি টি, এবং এর যেতে সুন্দরভাবে দেওয়া দিছে টি বি এল আর এক্স ওয়াই। ঠিক আছে, যে মার্জিন টপ, মার্জিন বটম, ঠিক আছে, মার্জিন লেফট রাইট সুন্দরভাবে উল্লেখ করেছে। তার মানে তুমি শুধু ওই যে টি লিখলে কিন্তু কাজ করবে না, এম টি লিখতে হবে বা পি টি লিখতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে এই যে দেওয়া আছে তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক, শুধু মার্জিন বা শুধু প্যাডিং। ঠিক আছে, ফোর সাইড মানে সব। আমরা শুধু এম বা পি ইউজ করলে এটা কি চার সাইডে কাজ করবে, এটাতে তাই লিখে দিছি। এবং 0 থেকে 5 দেখছো আমি যা যা বলছি এটাতে তাই দেওয়া আছে। ওকে, আর অটো শুধু কাজ করবে কোথায়? মার্জিনে দেওয়াই আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে যে মার্জিন আর প্যাডিং, এটা তো অটো, যে পি আর এম দিলে তো অটো কাজ করবে, তো সেটার একটা লিমিট আছে না স্যার, যে কত পরিমাণ পর্যন্ত করবে? অটো কাজ অটোর আবার কি লিমিট? তুমি অটো হচ্ছে দুই সাইড থেকে সমানভাবে নেবে। না সমানভাবে যে, জি স্যার, যেটা অটোমেটিক নিয়ে নেয় এটা মূলত না স্যার, কাজ করে। শুধুমাত্র এম। হ্যাঁ স্যার, যেটা শুধুমাত্র এম থাকবে, যে মার্জিনটা শুধুমাত্র এম দিয়ে তো কিছু নাই। শুধু এম দিলে পরে একটা অটোমেটিকলি মার্জিন নিয়ে নেয় না স্যার? না, তোমার বলে দিতে হবে এম অটো কিনা বা এম 0 কিনা এম 5 কিনা বলে দিতে হবে। ও স্যার, এইটাই। শুধু এম হবে না। তুমি কি এই যে এত বলছি দেখে তুমি মনে করছো? জি স্যার। আরে তোমার এই যে পয়েন্ট গুলো এই যে নিচে হোয়ার সাইজ ইজ 1 অফ, এই যে এটা লাগাই দিতে, জি স্যার। এটার সাথে এটার মিল আছে। দেখো যেমন হচ্ছে কি এটার সাথে এটা যোগ হবে, তারপরে যোগ হবে এই যে এটা। ক্লিয়ার? সিরিয়ালি দেওয়া আছে নিচে, তারা एग्जांपल হিসেবে দিয়ে দিয়েছে। ওকে, তারপরে যে নেগেটিভ ভ্যালু, ওকে, নেগেটিভ মার্জিন, সেই জিনিসটাও আমরা দেখতে পারি যে এন্ড শাপ। ওকে, এবং প্রত্যেকটাতে ব্রেক পয়েন্ট আছে, তো আমাদের আর ঝামেলা নেই। ক্লিয়ার? এই যে দেখছো এই যে এম এক্স, এই যে এমপি দেওয়া আছে। তো এখন আমরা যাব বর্ডারে। মনে রাখতে হবে এটা থাকবে কোথায়? ইউটিলিটি। এটা কিন্তু কোনো কম্পোনেন্ট না, এটা কি ইউটিলিটির মাধ্যমে ঐচ্ছিক জিনিসপাতি। তো আমরা এই যে বর্ডারসে যাই, এই যে বর্ডার দেখছো দেখা যায়? জি স্যার। এই বর্ডারের মধ্যে দেখো যে উপরে চার পাশে হচ্ছে কি বর্ডার, তাই এটার নাম কি লিখছে? বর্ডার। আর এটা টপে আছে তাই টপ। এটা আছে কোথায়? রাইটে, রাইট। আর এটা হচ্ছে কি বর্ডার বটম, বর্ডার বটম, ঠিক আছে, বটমে আছে। আর এটা কোথায় আছে? লেফট আছে তাই লেফট। তো আমরা বর্ডারকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে? বর্ডার দিয়ে পুরাটাই। বর্ডার। ওকে, শুধু বর্ডার লিখলেও
সে চারপাশে বর্ডার নিয়ে নিবে। কিন্তু আমরা যখন লিখবো শুধু বর্ডার হ্যাশ দিয়ে যদি আমরা ইউজ করি টপ, তাহলে শুধু টপেই থাকবে। আমাদের পি এর দরকার, পি কপি করে নিয়ে আসি, হয়ে গেল পি, এই যে এক ঝামেলা। টপ অথবা রাইট অথবা বটম অথবা হচ্ছে কি লেফট, আমরা এই চারটা জিনিস ব্যবহার করতে পারি। এই মাত্র আমরা দেখলাম, যে পাশে চাই আমরা ওই পাশেটা লিখবো। ওকে, তো এটার জন্য আবার বর্ডার লেখা দরকার নেই, বর্ডারের শুধু হচ্ছে বর্ডার টপ। তারপর হচ্ছে দেখো এই যে বর্ডার জিরো যদি আমাদের করার দরকার পড়ে, বর্ডার জিরো মানে হচ্ছে চারদিকেই জিরো, আর বর্ডার টপ জিরো মানে হচ্ছে টপে নাই। দেখছো, এই যে টপে নাই, রাইটে নাই, এটা হচ্ছে কি বটমে নাই, এটা হচ্ছে লেফটে নাই। তার মানে আমরা হুবহু যা দেখছি সেটাই, শুধু হচ্ছে কি সাথে জিরো করে দিলে সব জিরো হয়ে যাবে। তো আমরা কি ইউজ করতে পারি, ড্যাশ জিরো। ওকে, মনে থাকবে? জি স্যার। এরপর হচ্ছে বর্ডার কালার। দেখো এই কালার সম্বন্ধে কিন্তু আমরা অলরেডি পড়ছি, প্রাইমারি, সেকেন্ডারি, তারপর হচ্ছে সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, হোয়াইট। এই যে হোয়াইটটা হচ্ছে নিচের দিকে, বুঝা যায়? ওকে, বুঝা যায়, ঠিক আছে। তো আমরা দেখলাম যে বর্ডার লেখার পর তারপর হচ্ছে বর্ডারের কালারটা বসাইতে হয়। তো আমরা প্রথমটা কপি করে নিয়ে যাই, তারপর এগুলা পেস্ট করে দিই। ওকে, প্রাইমারি, তারপর হচ্ছে কি সেকেন্ডারি, তারপরে কি সাকসেস মানে হচ্ছে সবুজ, ডেঞ্জার মানে হচ্ছে লাল, ওয়ার্নিং মানে হচ্ছে কমলা, ইনফো মানে হচ্ছে আকাশী বা ইন্ডিগো, তারপর ডার্ক, তারপর কি জানি আছে হোয়াইট, ও লাইট, তারপর আছে হোয়াইট। এগুলা মনে রাখতে হবে, এগুলাও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে আছে। প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, তারপরে বাটনের মধ্যে আছে বাটন, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, সব মানে এই কালার গুলা তাদের থাকবে। এটা হচ্ছে ডিফল্ট, তারা বানায় রাখছে টেমপ্লেট। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস রেডিয়াস। আমরা যখন ইমেজ নিয়ে কাজ করছিলাম তখন রাউন্ডেড লেখা দেখছিলাম, তাই না? মজার। তো এখন কিন্তু এই জায়গাতে অ্যাকচুয়ালি রাউন্ডটা কাজ করে কোথা থেকে, বর্ডারের মাধ্যমে, যে ওরা ইমেজের মাধ্যমে দেখাইছে এই জায়গায়। তো আমরা পাইতেছি এই জায়গাতে রাউন্ডেড টপ, রাইট, বটম, লেফট। যে টপে আছে, বটমে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এটা যখন রাইটে দিছে, লেফটে নাই। এটা যখন বটমে দিছে, টপে নাই। এটা লেফটে দিছে, রাইটে নাই। এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। স্কোয়ার শেপ হলে কি সার্কেল হবে, আর স্কোয়ার শেপ না হলে আমাদের কি ইউজ করতে হবে, পিল। ওকে, ট্যাবলেটের মতো। আর এটা হচ্ছে রাউন্ডেড জিরো, আর যদি কোনো রাউন্ডেড না আছে তখন এটা। তো আমরা পেলাম রাউন্ডেড টপ। এগুলো এই জায়গাতে দিয়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে তাহলে তোমাদের একটু তাড়াতাড়ি মনে থাকবে। টপ, রাইট, বটম, লেফট। ওকে, আর কি ছিল সাথে, সার্কেল, আর হচ্ছে কি সার্কেল, পিল, এই তো পি এই লোকের থেকে আবার পিল, আর একটা কি ছিল, জিরো, তাই না? জি স্যার। এটা আবার ও মনে করবে না এটা জিরো। এরপর আমরা সাইজিং এর জন্য আমাদের মাঝে মধ্যে দরকার পড়ে রাউন্ডেড এলজি। এটা দেখে কি, এটা হচ্ছে এসএম আর হচ্ছে এটা এলজি, অত বেশি কিন্তু বোঝা যায় না, ঠিক আছে, তাই না? জি স্যার। ঘুরে ফিরে একই কাছাকাছি। তো আমাদের অলরেডি বক্স মডেল হচ্ছে এই পর্যন্ত, তো আমরা এটা শিখে ফেলবো।
এখন আমরা অ্যাপ্লাই করব আমাদের টেমপ্লেটে। ওকে, আমাদের টেমপ্লেটটাকে আমরা যদি রান করি, কতদিন আমরা কি করছিলাম এটা করছি, কিন্তু এই দুইটার মধ্যে ফাঁকা একটু বেশি, তাই না? আমাদের যদি মেইনটাতে তাকাই তাহলে আমরা দেখবো অ্যাবাউট এর মধ্যে দেখো যে এই দুইটার মধ্যে ফাঁকা একটু কম, আর এটার মধ্যে কি একটু বেশি। তো এটা আমাদের কমাইতে হবে। চলো আমরা যেহেতু এখন শিখে গেছি তো আমরা এটা কমাইতে পারবো। তো আমাদের প্রথম হবে নাই এর পরেরটাতে। ওকে, তো এটার মধ্যে আমরা কি ইউজ করব, আগে দেখবো যে এটা ফাঁকাটা কিসের, তাই না? সেটা তো আমাদের দেখতে হবে। তো রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। আমরা যদি এটাকে ধরি, গতদিনই আমরা দেখছিলাম যে এই প্রত্যেকটারই কি 0.5 আরইএম কি দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে। তো আমরা 0.5 আরইএম মার্জিন কমাইতে হলে আমাদের কি করতে হবে, এই যে এটা বলে দিতে হবে মার্জিন বটম কি করতে হবে, 0। বটম 0। তো 0 করলাম, একটা রিলোড দিলাম, হালকা একটু নিচে নামছে। কি আরেকটু নামাবো? না ঠিক আছে, ঠিক আছে। আরেকটু নামাইতে ঠিক হবে। আছে ভাই। তো যদি আরেকটু নামানো লাগে তাহলে আমাদের নেগেটিভ ভ্যালু লাগবে, তাই না? নিচের দিকে মাইনাস করাইতে হবে, প্লাস করলে তো উপরের দিকে চলে যাবে। এখন বোধহয় ঠিক আছে, তাই না? ওকে, তো এটা ঠিক করে ফেললাম। এখন আমাদের কিন্তু ডিফল্ট আমরা সবসময় কি ইউজ করব, সেকশনে একটা প্যাডিং আর হচ্ছে কি বটম ইউজ করব। তো এই জন্য আমরা আমাদের এই জায়গায় শর্ট ফার্স্টে এটা উল্লেখ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেকশন এটা ইউজ করবে, তাহলে দেখবা যে তোমার টেমপ্লেটের মানে ভিউটাই অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং টপ 100 পিক্সেল, আর হচ্ছে প্যাডিং বটম 75 পিক্সেল। যদি এটাকে সেভ করি, সেভ করে যদি রিলোড দেই তাহলে দেখবো মোটামুটি দেখতে সুন্দর হয়ে গেছে। আর খালি জায়গাটা বেশি মনে হইতেছে, এর জন্য আমরা এক কাজ করতে পারি। আমরা যেহেতু কালার অলরেডি শিখছি, এই হোমের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, প্লাস ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে বিজি। বিজি বিজি, তো বিজির মধ্যে আমরা দিয়ে দিলাম সাপোজ ডার্ক প্রাইমারি বা ডার্ক সেকেন্ডারি। সেকেন্ডারি। সেভ করলাম, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার? আমরা এটা বসাইলাম, বসানোর পর আমাদের নিচের গুলো তো রয়ে গেছে, যে এগুলোতে তো সাইজ করতে হবে, তাই না? তো প্রত্যেকটা H6 এর মধ্যে আমাদের কি করতে হবে, এমপি N1 মানে নেগেটিভ ভ্যালুটা ইউজ করতে হবে। তো অ্যাবাউট এ বসাই দিলাম, সার্ভিসের ভিতরে বসাই দিলাম, প্রজেক্টের ভিতরে দিয়ে দিলাম, রিভিউর মধ্যে নাই, আর হচ্ছে কন্টাক্টের মধ্যে আছে। ওকে, কারণ আমরা অ্যাবাউট পার্ট নিয়ে কাজ করব, যেহেতু আমরা এটা শিখে গেছি। আচ্ছা, এই যেহেতু দেখো পি ট্যাগের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আমাদের তো আপাতত স্টাইল থাকবে না, আমরা ক্লাস ইউজ করব। সেভ করলাম, সেভ করার পর যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবো কি এটা এটার সাথে লেগে গেছে, তাই না? তো এখন আমাদের দেখো যে এই জায়গাতে এই পি ট্যাগের উপরে খালি এবং হচ্ছে কি নিচে খালি, তাই না? তো আমাদের এই জিনিসটা বানাইতে হবে, উপরেও খালি থাকবে নিচেও খালি থাকবে। তাহলে আমরা কি করব, প্যাডিং ইউজ করব না মার্জিন ইউজ করব? স্যার মার্জিন। মার্জিন কি লিখবো, y অ্যাক্সিস বরাবর, তাই না? টপ আর বটম। সো ওয়াই না, ইয়েস সর্বোচ্চ কত ওয়াই লিখবো, 5। সর্বোচ্চ কত, 5, কারণ এই যেতে গ্যাপটা বেশি 5। তাই আমাদের 5টা দেওয়া লাগবে। দিলাম, রিলোড হইলো। ওকে, এখন আমাদের এই যে এইটা কি করতে হবে, মাঝখানে আনতে হবে, তাই না, লেখাগুলো, কারণ এই যে তো কি মাঝখানে লেখাগুলো আছে।
তো মাঝখানে লেখাগুলো আনতে হলে আমাদের কি করতে হবে? আমরা গতদিন দেখছি না, টেক্সট সেন্টার অ্যালাইন কি ছিল, সেন্টার ছিল, তাই না? তো এটার নাম হচ্ছে টেক্সট সেন্টার। কি করবে? এটা অটোমেটিক সেন্টার করবে। আর কালারটা নিয়ে ঝামেলা, তাই তো? এরকম কালার দরকার। সো আমরা অলরেডি দেখছি মিউটেড একটা কালার আছে, তাই না? তো দিয়ে দিলাম টেক্সট মিউটেড, সেভ করলাম। সেভ করার পর দিতে পারি, হলো। এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন দেখো যে এটা লাইন হাইটটা বেশি, এটা শুধু লাইন হাইটটা কম। কারণ এই লাইন হাইটটা কিভাবে বাড়ানো যায়? এখন লাইন হাইটের জন্য আমরা দেখবো যে এটা লাইন হাইট কত দিলে মোটামুটি চলে আমাদের। ওকে, তো ডিফল্ট এটা সম্ভবত যেটা ওর পাওয়ার সেটাই দিয়ে রাখছে, সম্ভবত লাইন হাইট 1 বা সামথিং আছে। এই যে 1.5 আরএম দেওয়া, 1.5 দেওয়া। তো আমরা যদি এই যে লাইন হাইট দেই, লাইন হাইট 1.75, তাহলেই পারফেক্ট, তাই না? তো আমরা লাইন হাইট নামে একটা গ্লোবাল সিএসএস বানাবো, বুটস্ট্র্যাপের মতো করে একটা বানাবো। তো বানাইতে হলে আমাদের কি করতে হবে? একটা ক্লাস বানাবো। ক্লাসের নামটা কি দিব? ওদের মতো করে। সবার ফার্স্টে আমরা মিল রাখবো প্রপার্টির নাম। প্রপার্টির নাম কি? লাইন হাইট। তারপর হচ্ছে 175 মানে হচ্ছে 1.75। তো আমরা লিখবো 175। চললাম। এখন এটার ভিতরে আমরা কি করলাম? এটা দেব। ক্লিয়ার? এখন আমরা যদি এই ক্লাসটা এই পি ট্যাগের মধ্যে ইউজ করি, তাহলে এই পি ট্যাগটা লাইন হাইট কত হয়ে যাবে? এটা দিলাম আমরা, ঠিক হয়ে যাবে। সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এটাকে রিলোড দিই, দেখবো কোনো পরিবর্তন নেই। বুঝতে? হাই বুঝলেন না? গুড। তো আপাতত আমাদের বক্স মডেলের কাজ শেষ। আমরা ব্রেকের পর একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? সেটা হচ্ছে যে এটা আমরা কিভাবে প্রোগ্রেসটা নিয়ে কাজ করব। তো আমরা এই প্রথম এই কম্পোনেন্টস পার্টের ভিতরে ঢুকবো আজকে, যা এই যে এই জায়গাতে এই প্রোগ্রেসটা নিয়ে কাজ করবো। তোমরা চাইলে এই ব্রেকের মধ্যে এটাও একটু দেখতে পারো, যদি আমি বলে দিব যে সব বানানোই আছে। ওকে, দেখো। আর কত খাটছি, এটা প্রতিবার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমরা সবাই ফেরত আসবো 3:15-তে। ঠিক আছে? জি স্যার। ওকে। কে আসো না গেছো? জি স্যার আছি। ওকে, আছি স্যার। যেমন বললাম মনে হচ্ছে কাঁথা মুড়ি আছি দিয়ে স্যার। আসছো। ওইরকমই স্যার, শুয়ে আছি। ঘুমাইছো? না স্যার, শুয়ে আছি। ভেরি গুড। কারেন্ট তো কম্পিউটারের সামনে যায় না স্যার কয়েকদিন ধরে। চোখে প্রবলেম হয়েছে। তোকে আবার কি হয়েছে? ঝাপসা দেখি স্যার কম্পিউটারের সামনে বসলেই। ঝাপসা দেখো? জি স্যার, একটু রেস্টে আছি। আচ্ছা, লাইট হলে কি ওয়েব টেপ দেওয়ান? ভালো হয়েছে। একটু দাড়ি দুড়ি লাগাই দিতা। কাম দিতে গেলে তো কই বুঝে টিচি বলা পাই, কাজ পারবো? হ্যাঁ দেওয়ান, এডিট করে লাগান ভাই দাও। 2-4টা দাড়ি দিয়ে দিতা। তবে পোলা পাইন তো এখনো বড় হয়ে যায়নি। দেওয়ান বা দাদার ছবি নাই, ওটা তো তো
ও, দাদার ছবি নাই না? ভালো। তাও চলতো কিন্তু। পরে যেন বড় হইতো তখন ওনার দাড়ি জ্বালাইলে ওনারটা দিত। Great. আচ্ছা, আশিক রাব্বানি কি আছো? না স্যার নাই। আচ্ছা, শিহাব ছেলেটা সম্ভবত কিসে পড়ে জানি না, সে এক্সাম নিয়ে খুবই বিজি। স্যার এই শিয়া ভাই বললো যে ওইরকম আমি মন থেকে মানে প্রেসার দিয়ে শিখতেছি না, এই চান্স আইছে কোন রকম শিখতেছি এই আর কি। সমস্যা নেই, ঠেলা গাড়ি টানবো, সমস্যা কি? তাই না? এটাই হলো গিয়ে বিষয়। আর আসলে এরা অ্যাপ্লাই থেকে আসলে দূরে থাকলে ভালো হয়। হ্যাঁ, এরা অ্যাপ্লাই করে আরেকজনের হক নষ্ট করে, তো ফাইজলামি একটা। কিছু পারে আর শুধুমাত্র এক্সাম দিয়ে টিকে যায়, হ্যাঁ, না দেয় ভালো ওদের। সেটাই। খাটনি খাটে না তো স্যার, সবকিছু সহজ হয়ে যায়। স্যার বর্দা বলে শনিবার থেকে আসবো। আসুক, পর্দার সাথে দেখা কেমনে? বর্দা স্যার আসলে তো মা পাইলিয়ে দেবো স্যার, তখন ঠিক করে বলতে। হ্যাঁ, কি জানি ছিল। যাই হোক, স্যার সমস্যা নেই। হ্যাঁ বলো শান্ত। স্যার ছোট্ট একটা প্রবলেম আছে স্যার, আমি ফিক্সড করতে পারতেছি না। কি দেখাও, কি প্রবলেম? দেখাইতেছি স্যার, সিম্পল প্রবলেম স্যার, কিন্তু আমি বুঝতেছি না কিভাবে ফিক্সড করব। এই তো আমাদের যে এক্সপার্ট যারা আছে তারা বক্তব্য রাখবে, তারপরে আমরা বক্তব্য রাখবো। সমস্যা নেই। সিম্পল প্রবলেম বুঝতেছি, কিন্তু হ্যাঁ, কিভাবে মৌসুমী, সলভ তুমি এটার অ্যান্সার দিবে, ও কি জিজ্ঞেস করতে চাইছে বা কি জানতে চাইছে। স্যার, আমি এই যে বাটন গুলা এই মাঝখানে পাশাপাশি আনতে পারতেছি না, হতেছে না। আচ্ছা, এই মাঝখানে যে অল ব্র্যান্ড ডিজাইন গ্রাফিক্স, এটা যে মাঝখানে পাশাপাশি আনতে পারতেছি না। মাঝখানে পাশাপাশি নিলে স্যার ছবি ভেঙে যায়, ছবি নষ্ট হয়ে যায়। ভাই ইনলাইন ব্লক করেন তাহলে পাশাপাশি চলে আসবে। আমারও এই প্রবলেম হচ্ছিল, আমি যখন ইনলাইন ব্লক করছি তখন ঠিক হয়েছে। ইনলাইন ব্লক করব? আর ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে লিখে ইনলাইন ব্লক করুন। আচ্ছা, এটা এটা কোথায় করব আপু? ওই যে ন্যাভ এখানে সিএসএস এ লাগে, সিএসএস। পোর্টফোলিওতে লক, এই যে পোর্টফোলিও পার্টে আছে তো আপু। সিএসএস এখানে ইনলাইন এটা HTML। এখানে লিখবেন। আচ্ছা, ওই যে ইসে লেখেন, ন্যাবের ভিতরে লেখেন। হ্যাঁ, ন্যাভের ভিতরে এইটুকু লিখছিলাম এখন। হ্যাঁ, পাশে লেখেন ডিসপ্লে, ইনলাইন ব্লক। কি প্রবলেম হলো তো? লাইন আচ্ছা, এখন পাশাপাশি নেওয়ার কাজটা করতে হবে। এই সবগুলার মধ্যে আপু ওই যে ফ্লোট লেফট সেগুলো হবে না? আপনি এইভাবে করতেছেন কেন বুঝলাম না। আপনি নেবেতে একটা আইডি কল করে নিলে তো হইতো, হ্যাঁ, আইডি কল মানে ক্লাস কল করে নিলে তো হইতো। না, এটা প্রথমে ইনলাইন করে তারপরে ওই নিয়ে নেই আর কি। ও আগে করে ট্রাই করেন যে হয় কিনা, তারপর ইনলাইনে করি, আবার একটা নালে করি নাকি? আপনার আচ্ছা, একটা আইডি এখন দিতে হবে। একটা আইডি নেন, আইডি নিয়ে তারপর ওটারে সিএসএস থেকে কল করেন। হ্যাঁ, কার আইডি নিব? নেভারে দিয়ে দিন, নেভার। হ্যাঁ, নেবেরে নেন। আপনারও কাজ আছে এখানে। মৌসুমী কথা বলো, আর বাকিরা বলার দরকার নাই। মৌসুমী বলো, ও করো। ক্লাসের নাম কি দেব? লিস্ট। এগুলা আপু কি করব? এগুলা কি ক্লাস নেব? জি ভাইয়া বলেন।
যে অল ব্র্যান্ড ডিজাইন আমি এটা গ্রাফিক্স হচ্ছে আপনি কি নিছেন ক্লাসের নাম ক্লাস নিছেন নেভের আচ্ছা ক্লাস কি? এখন এটাকে আইডি কল করেন শেষে যান আইডির নাম হচ্ছে পোর্টফোলিও, আপনার সেভ নেভের ডান নাই, নাম হচ্ছে লিস্ট। একটা দিয়ে নেন। পোর্টফোলিও কই এই যে পোর্টফোলিওর পোর্টফোলিও, ভেতর আপনার কি আছে ইউএল আছে না ইউএলটাকে কল করেন শুধু তো পোর্টফোলিও না আপনার পোর্টফোলিও লিখছেন এখন আপনার আইডি লিখেন লিস্ট আইডি না ক্লাস আপনি ক্লাস নিছেন না ক্লাস লিখেন ক্লাসটা নিচে ডট ক্লাস লেখেন। ক্লাস কিন্তু আপু নেভের দিতেছিলাম। হ্যাঁ ওইটাই ক্লাস না ক্লাস লিস্ট, হ্যাঁ। হ্যাঁ ওই ক্লাস তারপর হচ্ছে ইউএল কে নেন ইউল বাই আপনার কার্লি ওইটা বাই কিসের ভেতর আছে ভাই ইউএল এর ভেতরে আছে না হ্যাঁ এখন এর ভেতরে কি করে দেন ইউএল এর ভেতরে এলআই আছে না জি এলআইটাও লিখেন ওইটাকে কল করবেন না হ্যাঁ এখন ডিসপ্লে ইনলাইন ব্লক দেন ব্লক হইলো না কেন? হ্যাঁ আপনার ওই ইনলাইনই কাটছিলেন ইনলাইন সিএসএসটা কেটে দিছিলেন ম্যাপের ভেতরে না এখান থেকে ইনলাইন ব্লকটা কাটুন এবার দেখেন কি করেন সেভ করেন জি আপু এখন প্যাডিং মার্জিন দিয়ে আর মার্জিন অটো করে দিলে মেবি ইসে চলে আসবে মাঝখানে চলে আসবে ম্যাপের মার্জিন অটো করে দেন তাহলে মাঝখানে চলে আসবে এখানে 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 মার্জিন অটো করবো। হ্যাঁ মার্জিন অটো বটম দিছে আমি মার্জিন বটম দিয়া ওই যে ওই আচ্ছা আপনি লেফট আর রাইটের মার্জিন করেন অটো করেন আর আপনার তো বটমে দেওয়া আছে আচ্ছা এটার ভিতরে লেখেন 30 পিক্সেল লিখছেন না ওইখানে হচ্ছে অটো দেন অটো লেখেন তারপর হচ্ছে এখন আপনার এখন সেভ দেন করেন তো রিলোড দেন বটম কাটা বটমে দেন 2 ভ্যালু নিবে না ও হ্যাঁ এখান থেকে বটম কাটেন শুধু মার্জিন লিখেন আরে এরে 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 আচ্ছা ট্রেস ভাই উনি তো 30 দেন নাই। মাঝখানে তো আসতো না। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা। মাঝখানে আসে নাই তো, মাঝখানে টেক্সট লাইন দিব নাকি? টেক্সট অ্যালাইন সেন্টার দাও, দেখো টেক্সট অ্যালাইন মার্জিন অটো লাগবে না, ঠিক আছে? মার্জিন অটো তখনই কাজ করবে যদি নির্দিষ্ট পরিমাণে উইডথ থাকে, বুঝতে পারছি? জি স্যার জি স্যার হয়েছে। এখন শুধু বটম করতে হবে স্যার। হ্যাঁ এগুলো ডিজাইন করে ফেলো লিডার। জি স্যার আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ স্যার। তো আমরা আমাদের লেসনে চলে যাই। এখন হচ্ছে আমরা কম্পোনেন্টের মধ্যে যে প্রোগ্রেসটা আছে সেটার মধ্যে কাজ করি, ঠিক আছে? দেখা যায়? জি স্যার। ওকে
এই জি যে স্যার। প্রোগ্রেস, এই প্রোগ্রেসের মধ্যে দেখো সবকিছু তৈরি করে আছে যেটা আমরা অনেক খাটনি করে করছি, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার, তার উপর আবার আরেকটা কালার প্রোগ্রেস বারে, ঠিক আছে? শুধু তাই না, এটার বিভিন্ন স্টাইল দেওয়া আছে, ভিতরে আমরা চাইলে লেখাও লিখতে পারবো, সেই ব্যবস্থাও আছে। হাইট আমরা চাইলে হাইট কম বেশি করতে পারি, ঠিক আছে? 1 পিক্সেল দেওয়া আছে যে চিকন। এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। এই যে জায়গাতে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, যে বিজি সাকসেস, এটা সাকসেস, এটা হচ্ছে ইনফো, এটা হচ্ছে ওয়ার্নিং, এটা হচ্ছে ডেঞ্জার। ওকে, মাহফুজ আজকে অনেক দেরি করে। তো যাই হোক, এরপর হচ্ছে মাল্টিপল বার আছে, তারপর হচ্ছে টাইপ, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। তো এরকম স্টাইল যদি আমরা চাই তাহলে সেটাও ইউজ করতে পারি। তারপর হচ্ছে এই যে এরকম অ্যানিমেটেড, ঠিক আছে? যে এরকম অ্যানিমেটেড আমরা স্টাইল চাইলে চালু করতে পারি। তো আমরা এটাই ফার্স্টে এটা তো স্যার কপি খুবই করে দেয় নিলাম। কপি করে নিয়ে আমাদের যেই কল 4 আছে, কল 4 এর মধ্যে যে ওয়েব ডিজাইন আছে তার নিচে আমরা এটাকে পেস্ট করি। ওকে, দিলাম পেস্ট। সেভ করলাম। আর নিচের এই প্রোগ্রেসটা যে ডিপটা আছে এগুলো আমাদের দরকার নাই, কারণ এটা হচ্ছে শেকেলে, আমরা এখন টেকেলে আসি, তাই না? এখন আমরা রিলোড দিলাম, চলে আসছে, দেখছো? ঘুরতেই আছে। ও স্যার, সেই স্যার, সেই মজার সেই না? ওপি স্যার। এখন আমাদেরটার মতো করতে হবে। এই জায়গাতে কি দেওয়া আছে, এই জায়গাটা দেখো ছোট হাতের, এই এটা একটু ছোট, আর হচ্ছে কি কালার গ্রে, আর হচ্ছে সব হচ্ছে আপার কেস, তাই তো? আর আমাদেরটা এটা একটু বড়, তো সবার ফার্স্ট এটা ছোট করতে হবে। তো এটা বানাই দিতে হবে 6, H6। তারপরে এটার কালার গ্রে বানাইতে হবে, তাই তো? তো ক্লাস ইকুয়াল আমরা কি দিব, টেক্সট মিউটেড। তারপর হচ্ছে সব আপার কেস করতে হবে, তাহলে দিতে টেক্সট হবে মিউটেড, টেক্সট আপার কেস। আপার। সেভ করো, সেভ করার পর টেক্সট আমরা, আপার। হ্যাঁ, আমরা এটাকে একটা রিলোড দিয়ে দেখব। আচ্ছা, তাই না? আরো চিকন হবে স্যার। হ্যাঁ, স্যার আরো চিকন হইতে হবে তাই বললাম। কোনটা? ওই যে এটা জি স্যার। আসতেছি, আগে এটার সাইজটা মিলে নে, এটা ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে যে প্রোগ্রেস বারটা বানাইলাম সেটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? এবং সেটার মধ্যে কি কি আছে। সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি, এই প্রোগ্রেস বারের প্যারেন্টের নাম কি, প্রোগ্রেস পাইছি। এটা কি হচ্ছে প্রোগ্রেস। আমরা যদি এটা অফ করে দেই, দেখি কিছু কাজ করে কিনা। কাজ করে? কাজ করে না স্যার। তার মানে এটা খুবই ভাইটাল, এটা থাকতেই হবে। সেভ করলাম। তাহলে আমরা এখন দেখবো যে এই প্রোগ্রেসের ভিতরে আসলে আছে এটা কি। তো আমরা যদি এই জায়গাতে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রোগ্রেসের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। তো আমি জাস্ট এটাকে ধরলাম যে প্রোগ্রেস, প্রোগ্রেসের মধ্যে দেওয়া আছে ডিসপ্লে ফ্ল্যাগ এবং হাইট দেওয়া আছে 1 rem। তো আমরা যদি হাইটটা কমাই দেই তাহলেই হইলো। দেন এই জায়গাতে দেওয়া আছে তোমার ওভারফ্লো হিডেন, লাইন হাইট 0, ফন্ট সাইজ, এটার ভিতরে যদি আমরা কিছু লিখি তাহলে এটা ফন্ট সাইজ কত হবে, 0.75 rem। ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে, এই যে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি সেটা। ওকে, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস এই যেতে দেওয়া আছে। তো আমরা যদি এখন এটার হাইটটা কমাইতে চাই তাহলে এটার মধ্যে হাইট ইউজ করতে হবে। তো আমরা এই যেতে লিখে দিলাম স্টাইল। স্যার সবসময় কি স্যার আমরা ইনলাইন সিএসএস ইউজ করব, মানে হাইট এর এই মধ্যে? জায়গাতে নাই, বুটস্ট্র্যাপে হাইটের কোনো দেওয়া নাই, ঠিক আছে? সো আমাদের এটা তাহলে স্যার তো আমরা এক্সটার্নাল স্যার এক্সটার্নাল সিএসএস তো আমরা সিএসএস তো লিখতে পারি স্যার। কি এক্সটার্নাল সিএসএস এ লিখতে পারবো না? এটা এক্সটার্নালের জন্য দরকার নেই আমাদের, এটা এমনি বসালেই ভালো। ওকে স্যার ওটা প্রোগ্রেস বারে স্যার নিচের যে কালারটা ছিল গ্রে, ওটা চাইলে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ করা যাবে। এই যে এখন আমরা এটা ছোট করে ফেললাম। এখন এই জায়গাতে ও রাউন্ডেড দিছিল, যে বর্ডার রেডিয়াস দিছে এটা। সো আমরা বর্ডার চাই পিলের মতো। কিসের মতো? পিল। সো আমরা যদি এই জায়গাতে দেই বর্ডার, ও সরি রাউন্ডেড পিল, তাই না?
রাউন্ডেড ড্যাশ ফিল, আবার পি ফিল যদি দেই তাহলে দেখবে এটা পুরাটা কি হবে, বুলেটের মতো হয়ে যাবে। হয়েছে? জি স্যার। আর যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই যে দিতে হবে বিজি ডার্ক, ব্যাকগ্রাউন্ড ডার্ক, এটা ডার্ক কালার হয়ে যাবে। বুঝলো? না যদি ভালো আমরা দেওয়া যাবে গ্রিন না। চাই তাহলে গ্রিন, ঠিক আছে? গ্রিনের জন্য কি সাকসেস, এটা আমাদের ইচ্ছা স্যার আমরা শুধু যেটা দিতে চাই। শুধু বিজি লিখলে স্যার কালার লেখার দরকার পড়ে না, হ্যাঁ স্যার অনলি বিজি লিখলেই হয়, কালার লেখার দরকার নাই। না, এটা বিজি দিয়ে বিজি সাকসেস মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে, সো এটা আমরা চাইলে এরকম চেঞ্জ করতে পারি, বা তুমি এই যে টেবিলের কালার ইউজ করতে পারো। টেবিল সাকসেস মানে হচ্ছে হালকা কালার একটা আসবে, আসছে হালকা। আচ্ছা এটা পায় নাই, টেবিলের কালার পায় নাই। ওকে, আচ্ছা আরেকটা আছে অ্যালার্টের কালার, দেখি অ্যালার্টের কালার পাই কিনা। ভিজি অ্যালার্ট রেড। পায় পায় না। না স্যার। ওকে, সো তারা এই কালার গুলো পায় না, পাইলে এই যেতে লেখা থাকতো ক্লিয়ার, এই যে প্রোগ্রেসের কোথায় যে পাইছে, যে ব্যাকগ্রাউন্ড কালার পাইছে তো, ওর বর্ডার কালার স্যার। কিন্তু এই কালারটাই রয়ে গেছে, এই যে অ্যালার্ট সাকসেস। ও আচ্ছা এটা বর্ডার কালার, এই যে ইয়াটা দেখছো ব্যাকগ্রাউন্ড কালারটা পায়নি। যদি ইম্পর্টেন্ট হইতো তাহলে পাইতো, ইম্পর্টেন্ট একমাত্র বিজি লিখলে পাবে, এছাড়া পাবে না। ওকে, তো আপাতত আমাদের যেটা ছিল ওইটাই রাখলাম। আর যদি আমাদের এসেনশিয়াল দরকারই পড়ে তাহলে আমরা এক্সট্রা সিএসএস বানাই নিব একটা গ্লোবাল, যেভাবে আমরা এই যে লাইন হাইটটা বানাইছি। ক্লিয়ার? লাইন হাইট যেভাবে বানাইছি ওরকম আমরা বানাই নিব। তো এটা দেখলাম, এরপরে দেখো যে প্রোগ্রেসের ভিতরে আছে প্রোগ্রেস বার। ওকে, সো আমরা যদি প্রোগ্রেস বারটা অফ করে দেই তাহলে দেখি কিছু আসে কিনা। কিছুই নাই, হয়ে গেছে। শুধু তোমরা এর মানে স্যার আমাদের স্যার সিএসএস ইউজ করতে চাইলে ওই গ্লোবাল সিস্টেমে বানিয়ে নিতে হবে, রাইট নিজেদের ইচ্ছা মতো সিএসএস দেওয়া যাবে না নাকি? রাইট, আমরা সুন্দর করে বানাই নিব যাতে আমরা আমাদের আরেক প্রজেক্টে ইউজ করতে পারি। বুঝতে পারছি? ওকে, না মানে আমি বলছিলাম স্যার সিএসএস এর ক্লাস আইডি গুলা ইচ্ছা মতো দিলে হবে না, স্ট্যান্ডার্ড ইচ্ছা একটা মতো দিলে কোয়ালিটি। হবে, তুমি তোমার মতো করে দিতে পারো, কিন্তু কথাটা হচ্ছে এটা তো মনে রাখার বিষয়। আমরা যেহেতু আস্তে আস্তে প্রফেশনাল হব, তো প্রফেশনাল হইলে আমাদের সাথে যদি আমাদের একটা টিম কাজ করে তাদেরও তো তাড়াতাড়ি মুখস্থ করাইতে হবে তোমার সিএসএস, তাই না? এখন তুমি ধরো যে বিজি জায়গাতে লেখছো, ধরো যে বাংলা সেকেন্ডারি, তো বাংলা সেকেন্ডারি এটা মানুষের মনে রাখতে কষ্ট হইব না? ওকে, তারপর ধরো যে এটা নাম দিলে পোর্টাল সেকেন্ডারি বা পোর্টাল সাকসেস, মানে তুমি পোর্টাল দিয়ে ব্যাকগ্রাউন্ড বুঝাও, তাহলে এটা মানুষের কষ্ট হয়ে যাবে না? সেটা এরকম ভাবে নামগুলো সেট আপ করবো যাতে মানুষে একবার শুনলেই মনে রাখতে পারে। ঠিক আছে? বুঝতে পারে যেন যে কি হইতে পারে। হ্যাঁ, কি হইতে পারে গেস করতে পারে। গুড। সো এরপরে আমরা দেখলাম যে এই প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারের মধ্যে আসলে কি কি আছে আমরা যদি একটু দেখি। প্রোগ্রেস বারে ক্লিক করলাম, এটা প্রোগ্রেস বার। দেখো এই প্রোগ্রেস বারের মধ্যে দেওয়া আছে ডিসপ্লে ফ্ল্যাক্স ডিরেকশন হচ্ছে কলাম, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে তোমার সেন্টার, তারপর ওভারফ্লো এটাতেও হিডেন দেওয়া আছে, এটার ভিতরে যে টেক্সট আসবে সেটার কালার হচ্ছে হোয়াইট। টেক্সট অ্যালাইন সেন্টার, যেটা লিখবো সেন্টারে থাকবে। হোয়াইট স্পেস হচ্ছে নো ওয়ার্ড, মানে হচ্ছে আমরা যেটাই লিখবো সেটা কি হবে এক লাইনেই থাকবে, ওয়ার্ড হবে না। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট দেওয়া আছে কি কালার, নীল কালার। ওকে, মানে প্রাইমারি কালার। তারপর হচ্ছে ট্রানজিশন দেওয়া আছে উইথের ট্রানজিশনটা দেওয়া আছে। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা যেটা দেখতেছি এখন হচ্ছে আমরা সাপোজ ভিতরে যদি আমরা 75 লিখতে চাইতাম পার্সেন্ট, তাহলে আমরা যদি 75% লিখলাম, সেভ করলাম, রিলোড দিলাম। এখন মনে হচ্ছে কি এটা একটু বেশি ছোট হয়ে গেছে, তাই না? 10 পিক্সেলের চাইতে একটু বড় দরকার। তো আমরা এই যেতে কই গেল 10 পিক্সেল, 12 পিক্সেল। সেভ করলাম, সেভ করার পর আমরা এটারে রিলোড দেই। এই যে একটু বড় হচ্ছে, তাই না? আর খেয়াল রাখতে হবে এটা 0.75 REM, আমাদের সে অনুযায়ী রাখতে হবে। ক্লিয়ার? তারপরে যে বিষয়টা হচ্ছে
এই যে প্রোগ্রেস বার স্টাইল, এটা যদি আমরা না দেই তাহলে কি হবে, স্টেপটা দেখা যাবে না। দেখা যায় স্টেপ আছে, স্টেপ নাই। ওকে, তো আমাদের যদি স্টেপ ছাড়া দরকার পড়ে আমরা স্টেপটা উঠাই দিব। ওকে, তারপর আমরা যদি এই যে প্রোগ্রেস বার অ্যানিমেট এবং আমরা যদি এই যে স্টেপটা দেখতে চাই, দেখো এই যে দেওয়া আছে। ওকে, এই দেখো এই যে প্রোগ্রেস বার স্টাইপ, এই যে তার বিশাল বড় কোড করা আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখছো, তার ইমেজের মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছে। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছে এবং বিভিন্ন পার্সেন্টেজ, এবং শুধু তাই না, ওইটার সাইজও, ব্যাকগ্রাউন্ড সাইজও দিয়ে দিচ্ছে 1 আরএম। ওকে, এটা যদি অফ করে দেয়, এই যে দেখছো কত বড় দেখা যায়। তো বিভিন্ন স্টাইল ওই যেতে শিখার আছে, এবং তার পাশে আবার দেওয়া আছে যে অ্যানিমেট। ঠিক আছে, প্রোগ্রেস বার অ্যানিমেটেড। আমরা যদি এরকম অ্যানিমেটেড না চাই তাহলে আমরা এই জায়গা থেকে যদি অফ করে দেই, এই যে অ্যানিমেটেড দেখছো একটা জিনিস দেওয়া আছে, যে অফ করে দিলে যে এরকম থাইমা থাকে, দেখছো। তো আমরা যদি অ্যানিমেটেডটা চালু রাখতে চাই এবং যদি এই জায়গাতে সংখ্যা বাড়াইতে চাই, সাপোজ ধর যে এই জায়গাতে 1 সেকেন্ড আছে, আমরা দিয়ে দিলাম ধরো 5 সেকেন্ড। তাহলে এটা ধরো যে বদনা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, শুরু করছে, দেখো কত আস্তে আস্তে যায়। যদি আমরা এটার 0.5 দিতাম, পারছে, দেখা যায়। জি স্যার। আর যদি 0.1 সেকেন্ড দেই, কি বুঝলা, বুঝা যায়। 2 দিলে এরকম, 3 দিলে আরেকটু, 7 দিলে আরেকটু। ঠিক আছে, আর যদি আমরা শুধু ধরো যে 10 দিলাম, তাহলে 10 সেকেন্ড, তার মানে এটা একটু একটু করে নড়ছে, দেখছো, অনেক আস্তে আস্তে আস্তে। তো এটা 1 সেকেন্ড আছে, পারফেক্ট। ওকে, তো আমরা এইভাবে চাইলে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। আবার আমরা চাইলে এটার জন্য কি গ্লোবাল সিএসএস বানায় রাখতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের পার্সেন্টেজ বাড়াইতে চাই, এটা 75% আছে, আমরা চাই যে আমরা ওয়েব ডিজাইন পারি 90%। তো আমি এই যে উইথ দেখছো, ওরা এই যে কি করছে, ইনলাইন সিএসএস ইউজ করছে। আমরাও কি করছিলাম, বেসিক ইউজ করছিলাম, খেয়াল আছে। জি স্যার। তো আমরা এই জায়গাতে 90 লিখে দিলাম, আর এই জায়গাতে দেখানোর জন্য এই জায়গাতেও 90 দিয়ে দিলাম, সেম। যদি এখন রিলোড দেই, অবস্থাটা হচ্ছে এরকম, ক্লিয়ার। তো আমাদের প্রথমটা ডান, এখন হচ্ছে আমরা দ্বিতীয়টা করব। জাস্ট কপি পেস্ট দ্বিতীয়টা, এটারে কন্ট্রোল ডি করলাম। স্যার ডিবের ভিতরে 90% লিখলে ওটা অটো মাঝখানে চলে আসতেছে সেন্টার। হ্যাঁ, অটো মাঝখানে বলতে হচ্ছে প্রোগ্রেস বারের মাঝখানে। হ্যাঁ, এটা কি অটোমেটিক ভাবে ওরা নিয়ে নেয় নাকি? না, এই যে মানে কিছুক্ষণ আগে যে পড়ায় দেখাইলাম না, জাস্টিফাই অ্যালাইন সেন্টার দেওয়া আছে। ও জি স্যার। এটা ওদের সিএসএস করা আছে। আচ্ছা আচ্ছা। ওকে, সো আমাদের এগুলো আর কি করা লাগবে না, ওরা এই বানায় রাখছে। সো এই জায়গাতে দেখো, আমরা এই যে পিএইচপি ডেভেলপমেন্ট, এই জায়গাতে আমরা কি করব, ও আচ্ছা আরেকটা জিনিস, এই জায়গাতে দেখো এরিয়া ভ্যালু নাও, এরিয়ার যা যা আছে আমরা কেটে দিলাম, এগুলো আমাদের দরকার লাগে না। ওকে, রোলটা রাখলেও হয়, না রাখলেও কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তো আমরা পিএইচপি ডেভেলপমেন্টে দিলাম যে আমরা পাইরি 75%। ওকে, আর এটার মধ্যে আমরা কিছু লিখলাম না, খালি থাকলো। এবং আমরা এই জায়গাতে যেটা করব যে আমাদের এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব অন্যটা, বিজি সাপোজ দিলাম তোমার হচ্ছে সাকসেস। তাহলে যদি আমরা রিলোড দেই, তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফটোগ্রাফি, সেম জিনিসটা আবার কপি পেস্ট করলাম, কন্ট্রোল ডি, এই ফটোগ্রাফিটারে কাট করলাম, কাট করে যেতে পিএইচপি ডেভেলপমেন্টের জায়গাতে ফটোগ্রাফি দিয়ে দিলাম। ফটোগ্রাফিতে আমরা দিলাম যে আমরা ভালোই ফটোগ্রাফি পারি, দিয়ে দিলাম 95%। ওকে, এবং এটার কালারটা আমরা দিয়ে দিলাম ইনফো। ওকে, সো ইনফো দিতে হইলে বিজি। ওকে,
So, এখন যদি আমরা রিলোড দেই তাই না, আর বাকি রয়েছে যে ব্র্যান্ডিং এগুলা, তো অটোমেটিক আমরা এটারে কপি পেস্ট করে দেই, কন্ট্রোল ডি। তো ব্র্যান্ডিং কাট করলাম, তারপরে এটা আমরা কি দেব, কালার ওয়ার্নিং, হলুদ কালার হইলো, আর এটারে কেটে দিলাম। আর আমরা ধর যে ব্র্যান্ডিং এ দিয়ে দিলাম 92%, রিলোড দেই, চলে আসলো। ওকে, তারপর আমরা চাই মার্কেটিং। তো মার্কেটিং এটার জন্য আবার কন্ট্রোল ডি করলাম, দিয়ে দিলাম মার্কেটিং। এটা আমরা দিলাম সাপোজ 98%, আর এটা আমরা দিয়ে দিলাম সাপোজ রেঞ্জার। সেভ করলাম, রিলোড দিলাম, চলে আসলো। ওকে, কারণ বাকি রয়েছে একটা এসইও, কন্ট্রোল ডি কাট করলাম। এসইও তে আমরা দিয়ে দিলাম সাপোজ 92%, আর এটাকে দিয়ে দিলাম ইনফো। ইনফো কি ইউজ করছি এর আগে? আচ্ছা, ইনফো আমাদের ইউজ হয়েছে, তো আমরা এই জায়গাতে দিয়ে দিলাম সাপোজ সেকেন্ড। ওকে, তা আমাদের ডান। এখন হচ্ছে এটার মধ্যে ফাঁকা রাখতে হবে, তাই না? এই জায়গাতে ফাঁকা আছে। তো আমরা নরমালি ফাঁকাটা কোথায় ইউজ করব? আমরা নরমালি এই যে এটার যে মূল যে প্যারেন্ট, আমরা এটার মধ্যে ইউজ করব, কলের মধ্যে ইউজ করলে আমাদের সুবিধা। ক্লিয়ার? তো এখন আমরা এটাতে কি ইউজ করব, প্যাডিং না মার্জিন? রাইট, মার্জিন বটম। তো আমরা 2 দিয়ে দেখি কতটুকু হয়। আরো লাগবে, তো আমরা 4 দিই। 5 দিলে বেশি হয়ে যাবে না? চলে নাকি? আচ্ছা, আরেকটা জিনিস, এই জায়গাতে বোধহয় এটা বেশি কাছাকাছি হয়ে গেছে, এটা আরেকটু বেশি হলে ভালোই হতো, তাই না? এখন যদি আমরা বেশি করতে চাই, রো এর মধ্যে আমরা দিতে পারি মার্জিন টপ এম 3, তারপর এই জায়গাতে আমরা 3 দিলাম, দেখি চেঞ্জ হয় কি। ওকে, নিচে নামছে, নিচে নামে নাই, ওভারলে হয়ে গেছে, মানে একটা আরেকটার উপরে ওভারলে হয়ে গেছে। তো আমাদের এটা যদি ব্যালেন্সিং করতে হয়, যেহেতু এই জায়গাতে মার্জিনটা কাজে লাগতেছে না, তাহলে আমাদের কাজে লাগাতে হবে এই পি ট্যাগের মধ্যে। পি ট্যাগের মধ্যে আমরা প্যাডিং ইউজ করে দেব। কি ইউজ করব? প্যাডিং পি। প্যাডিং বটম দিয়ে দিলাম এই জায়গাতে সাপোজ 4। দেখি এটা আরেকটু খালি হবে। ওকে, আমাদের এই পার্টটা হইল পুরোটা। এখন বলো কোনটা কোনটা সুন্দর লাগতেছে? হ্যাঁ, বুঝি নাই। করলাম স্যার। আমরা যদি এই যে এটার মধ্যে এরকম বর্ডার করতে চাই, রাউন্ডেড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটা ভিতরে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে আমাদের এই যে রাউন্ডেড ফিলটা আমরা ভিতরে দিয়ে দিই। তাহলে এই যে এটা আমরা দেখবো, এই যে ক্লিয়ার।
বুঝা যায়? ঠিক আছে না আমাদেরটার মতো? জি স্যার। আহ, ঠিক আছে, আমাদের যদি আজকের লেসন অলরেডি কমপ্লিট। ঠিক আছে, আমরা নামাজের পর আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা কোশ্চেনে অ্যানসার দেব। ঠিক আছে? স্যার প্যারাগ্রাফের নিচে প্যাডিং ইউজ করলেন, মার্জিন কেন ইউজ করলেন না? আবার সেই বোকার মতো কথা বললাম। মার্জিন তো আমাদের সর্বত্র বুঝিনি ইউজ স্যার। করাই আছে। ও এর চাইতে আর তো আর নাই আমাদের পয়েন্ট। আমরা আর কত দিব? পিওয়াই মানে কি? তোমার হচ্ছে এমওয়াই মানে কি? টপ আর বটম। বটম তো হয়ে প্রপার গেছে। বটন। 5 তো জি হয়ে স্যার। গেছে। এখন এটার পরে যদি আমাদের কিছু ইউজ করতে হয়, হয় প্যাডিং দিয়ে ইউজ করতে হবে। এছাড়া কি আর কিছু আছে? না স্যার। জি স্যার, নাই। এখন বুঝছি স্যার। আমরা চাইলে এই যে এই রোতেও ইউজ করতে পারতাম। ঠিক আছে, প্যাডিংটা কাজ করবে, কিন্তু মার্জিনটা একটা আরেকটার উপরে কি হয়ে যেতেছে? ওভারলে হয়ে যেতেছে। বুঝতে পারছি? জি স্যার। Good. এই আর কি অবস্থা আমাদের, এটা হয়েছে। তো আমরা ব্রেকের পর আবার একটু আসবো, কালকে আলোচনা আছে। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, তো আমরা নামাজের পর সবাই 4:25-এ ফেরত আসবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। Good. তারপর কারো কিছু বুঝতে অসুবিধা? আপাতত না স্যার। Good. Very good. তাহলে আমাদের অল্প একটু বাকি ছিল, যেটা হচ্ছে হোমওয়ার্ক কি হবে নেক্সট ক্লাসে। তো দেখো, আসলে বুটস্ট্র্যাপ যখন আমরা ইউজ করব তখন আমাদের ধর যে কাজ, যে খাটনি আমরা ধর যে প্রথম 15টা ক্লাস মিলে যতটুকু কাজ করছি, আমরা পরবর্তী আরো 10টা ক্লাসে দেখা যাবে কি আমরা যে বড় যে প্রজেক্টটা আমরা একেবারে সবার প্রথমে সিলেক্ট করছিলাম, দেখবো ওইটা আমাদের শেষ করতে 5 দিন লাগে। ঠিক আছে? ওকে। আর আমরা নরমাল একটা ওয়েবসাইট বানাইতে আমাদের প্রথম 15 দিন লাগছে, মানে 3 সপ্তাহ। ওকে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। পরবর্তী 3 সপ্তাহে দেখা যাবে যে আমরা তো এটা তো বুটস্ট্র্যাপে কনভার্ট করছি, এবং আমাদের যে বড় যে প্রজেক্টটা ছিল সেটাও আমরা কনভার্ট করে ফেলছি। এই হচ্ছে আমাদের লার্নিং এর পলিসি। পলিসিটা হচ্ছে এরকম যে আমরা যখন কাজ করব, বেসিকটা ভালোভাবে যদি জানা থাকে তাহলে বাকিগুলো আমাদের জন্য ওয়ান্টেড ব্যাপার। ওকে, তো এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমাদের যেহেতু প্রোগ্রেসের পার্ট শেষ, নেক্সট ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে এই কার্ড নিয়ে কাজ করতে। ওকে, কার্ড, এটা তোমরা সবাই দেখবা ভালোভাবে। ঠিক আছে? কার্ডের মধ্যে কি আছে, যদি আমরা কি করব, কার্ডের দিন আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে যাবে। কার্ড বলতে হচ্ছে আমাদের তো অ্যাবাউট আস পার্টটা পুরোটা তো শেষ। নেক্সট যেতে হবে আমাদের এই যে মাই সার্ভিস, এই কাজটা শেষ হবে। মাই সার্ভিসে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, একটা কালার দিয়ে রাখি। কপি পেস্ট করে না, আমাদের কপি পেস্ট গুলো ভালোভাবে একটু জেনে নিতে হবে, কি কপি পেস্ট করতেছে, ঠিক মতো করতেছে। নেক্সট হচ্ছে আমাদের এই পার্টটা নিয়ে কাজ করানো হবে। তারপরে এই প্রজেক্ট আমরা ওই দিনই শেষ করে ফেলবো। তারপর হচ্ছে রিভিউ পার্ট, আমাদের ওই একদিনে দেখবে যে সব পার্ট শেষ। আচ্ছা, প্রাইমারি আচ্ছা, বাকি পার্ট গুলো আমরা যদি এইভাবে দেখি হচ্ছে আমাদের। তো নেক্সট ডেতে মানে আগামী শনিবার দিন আমাদের পুরো এটার মধ্যে সব পার্ট শেষ হয়ে যাবে, ফুটার আর হচ্ছে হেডার বাদে। তো তারপরে রবিবার দিন হচ্ছে আমাদের এই ফুটার আর হচ্ছে এই হেডার পার্টটা শেষ হবে। ঠিক আছে? ও আচ্ছা, না, রবিবার দিন হচ্ছে শুধু এই পার্ট নিয়ে কাজ হবে, তো এই পার্ট। আর যদি শনিবার দিনে কিছু থাকে, তারপরের দিন সোমবার দিন হবে এই পার্ট নিয়ে কাজ, এটা আর হচ্ছে ফুটার পার্ট। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এখন অ্যাটেন্ডেন্স ডাকি, দেখি কে কে আছে। হ্যাঁ বলো, কার কোনো কোশ্চেন থাকলে বলো। কে কি বললা? না স্যার, আপাতত কোনো কোশ্চেন না। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি দেখাতে চাই। হ্যাঁ দেখাও। স্যার এই যে ওয়েবসাইটটার এই যে এখানে স্যার এই যে হোভার করলে যে
আইকন সহ যে লেখাগুলো আছে এগুলো স্যার কিভাবে আনবো? আমাদের আপাতত কি পর্যন্ত শিখা আছে? ভিউ পর্যন্ত শিখা আছে না? দিলে ভিউ জি আর স্যার। লেখাটা আসে ওইটাই বানাও শুধু। এগুলো এখন আর করবো না তাহলে। না, এগুলো হচ্ছে আর একটু অ্যাডভান্স লেভেল। ট্রানজিশন এগুলো ভালোভাবে বুঝলে তারপরে করা সম্ভব। এগুলো নরমাল ইস্যু, কঠিন কিছু না। আচ্ছা, আর আরেকটা স্যার সমস্যা ছিল, সেটা হচ্ছে এটা স্যার যেটা বানাইছি হ্যাঁ, এখানে স্যার এই যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো সবগুলো স্যার একই রকম আসে, তো স্যার আলাদা আলাদা সবগুলা করতে একই পারছি না। রকম সুবিধায় হইতে পারে। না, কন্টেন্ট ইউজ করছিলাম তো। প্রত্যেকটারে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। রাইট, ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা থাকতেই হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, চেষ্টা করবো। ওরে নিতাই ভাই কি করছেন সমস্যা নাই, ভাই? তোমরা এই যে সেই সবাই মিলে মানে সম্মিলিত মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ ভাই। মিটিং করবা রাত্রে বেলা। কার কোন পার্ট নিয়ে একটু ডিসকাস করলে আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? শান্ত ভাই করছেন নাকি ভাই? কিন্তু স্যার আব্দুল্লাহ আল মামুন ভাই তো বানাইছে স্কাইপি, আমার তো স্কাইপি নাই। ইনস্টল করে নাও। স্কাইপ ইনস্টল করতে তো বেশিক্ষণ লাগে না। বা তোমরা এটা তো খুলে জুমেও লাগেন, করতে এটা পারো। খুলতে কয় মিনিট লাগে? জুমেও করতে ভাই পারো। স্কাইপে স্কাইপে কি সুবিধা হয় মানে গ্রুপ ওয়াইজ করা যায় তো? ভাই এগুলো এই যে গুগল মিট আর একটা করা যায় না আইডি? হ্যাঁ, করো। যে কোনো একজনের করা যায়। জিমেইল দিয়ে গুগল মিট গুগল করলেই মিট হবে। করলে তো ভালো হতো ভাই, সবারই ছিল। ভাই গুগল মিট করলে ভালো হয়, আমার স্কাইপিতে ভালো হয়। স্কাইপি তো ভাই সবার। স্কাইপ একটু স্কাইপ লাইট ওয়েট না, ঠিক আছে? গুগল মিটটা স্যার এখন স্কাইপতে একটু একটা সুবিধা হচ্ছে কি, কি সুবিধা পণ্ডিত বলো। স্যার গুগল মিট তারপরে জুম এগুলো ইউজ করলে স্যার মানে যখন মিটিংটা মানে সবাই অ্যাক্টিভ থাকে তখন কাজ করা যায়। তাছাড়া তো স্যার মানে মেসেজ দিয়ে রাখা যায় না, কোনো প্রবলেম নেই, ছোট করে একটা মেসেজ দেওয়া যায় না। স্কাইপিতে এই মেসেজটা দেওয়া যায় ও আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারের মতো। মানে হচ্ছে মেসেঞ্জারটা ইউজ হয় বিধায় এই জন্য তোমার কাছে সুবিধা মনে হচ্ছে, জি এই তো? স্যার। তো ওই মেসেজটা সেভও থাকলো। স্যার মানে দুইটা একসাথে হয় আর কি, এটাই। আচ্ছা। হ্যাঁ, তাহলে তুমি মেসেঞ্জার ইউজ করতে পারো। জি স্যার। ফেসবুকের মেসেঞ্জার ইউজ করতে পারো। জি স্যার, ফেসবুকের স্যার এই মেসেঞ্জার। যে একবার ফেসবুকের মেসেঞ্জার আবার হচ্ছে গুগল মিট, দুইটা দুই জায়গায় তো এটা ঝামেলা আর কি, এই মনে হইলো আচ্ছা, মানে একসাথে এক সব হইলো, এই জন্য করছি ওইটা। ঠিক আছে, করতে পারো, সমস্যা নাই। কঠিন কিছু না, সবই সহজ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন রোল কলে চলে যাই।